সেই সময় উদ্বোধন হয়েছিল, তারপর থেকে মানুষের সুফল পাচ্ছিল। কিন্তু মাঝখানে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, অতিবৃষ্টি, এর ফলে রাস্তাটির বেহাল অবস্থা। সর্বোপরি বন্যাটা আমাদের এলাকার জন্য একটা বিরাট বিপদ ডেকে এনেছে। প্রত্যেকটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে এবং সরকারের এই ভয়াবহ বন্যার ক্ষত আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে মেটানোর, এবং সেই চেষ্টার থেকেই আমরা এই রাস্তাটির উন্নয়নের কাজে হাত দিয়েছি। বিশেষ করে গোবিন্দগঞ্জ থেকে ছাতক অংশের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই রাস্তার গোবিন্দগঞ্জ ছাতক দোয়ারাবাজার রাস্তার 9টি ব্রিজ 116 কোটি টাকা ব্যয়ে এটি এই মেয়াদেই উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। 100 ব্রিজের সাথে আমার 9টি ব্রিজ ছিল। এই 9টি ব্রিজের উদ্বোধনের ফলে আমাদের এই যে আগে যে ব্রিজের যে সমস্যা ছিল, অনেক জায়গায় খুব সরু ব্রিজ ছিল, ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল এবং ওয়ান স্প্যান বিশিষ্ট ব্রিজ ছিল, যার ফলে মানুষের একটা দুর্ভোগ, এই দুর্ভোগটা আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি। এবং আজকে যে কাজের উদ্বোধন হলো 26 কোটি 46 লক্ষ টাকার, 26 কোটি 66 কোটি টাকা, 66 কোটি টাকা, 26 কোটি 66 লক্ষ টাকার। এর ফলে আমার মনে হয় যে দোয়ারাবাজার ছাতক অংশের যে কাজ, এই কাজের বড় ধরনের মেরামত আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এরপরেও আরও বরাদ্দ এসেছে আমাদের দোয়ারাবাজারের, আমাদের ফেরি সার্ভিস আমরা ইতিমধ্যে অনুমোদন পেয়েছি। দোয়ারাবাজার সুরমা নদীর উপর ফেরি সার্ভিস চালু হবে অচিরেই। এবং আমাদের এই রাস্তার, এই গোবিন্দগঞ্জ ছাতক রাস্তায় যে 4 লেন করার জন্য যে কিছু অংশ গ্রহণ করা হয়েছে, 4 লেন, এর জন্য 400 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এবং সুরমা নদীর উপর দোয়ারাবাজারের দিকে ব্রিজ, সুরমা ব্রিজ এবং সুরমাতে যাওয়ার পথে চিলাইতে ব্রিজ, এই দুটি ব্রিজ নির্মাণের জন্য 614 কোটি টাকা অর্থ বরাদ্দ রেখে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে আমরা সড়ক যোগাযোগ ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন আনতে সক্ষম হব। ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের বাইরেও স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা অনেক কাজে হাত দিয়েছি। শত শত কোটি টাকার ব্রিজ, রাস্তাঘাটের কাজ চলছে। এবং আমাদের যে জিনিসটা একটা বাধার সম্মুখীন আমরা ছিলাম, গোবিন্দগঞ্জ ছাতক সিলেট রেলপথ, এই রেলপথের জন্য 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং এডিবির অর্থায়নে ছাতক রেল স্টেশন, আফজালাবাদ রেল স্টেশন, এগুলির আধুনিকায়ন হবে। রেল আবারও সচল হবে, রেল চলাচল হবে ইনশাল্লাহ। আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে এই অঞ্চলকে তিনি যেভাবে দেখছেন, এই অঞ্চলকে একটি অর্থনৈতিক জোন হিসাবে তার বিবেচনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং তিনি একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার জন্য জায়গাও শনাক্ত করেছেন। এর ফলে আমরা এর সুফল পাবো। এই এলাকায় এমনিতেই তো শিল্প সমৃদ্ধ এলাকা, আরও শিল্পায়ন হবে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে এই যোগাযোগ অবকাঠামো নির্মাণ হওয়ার পর আমাদের যে চুনাপাথর, কয়লা যে ব্যবসাগুলি আমাদের দীর্ঘদিন যাবৎ চলে আসছে ট্রেডিশনালভাবে, আমরা এগুলিও মেঘালয় থেকে আমরা এগুলি আনতে পারবো, খুব সহজে আনতে পারবো। আমাদের অন্যের মুখোমুখি হতে হবে না, আমরা সরাসরি সড়ক পথ ব্যবহার করতে পারবো। এর ফলে ছাতকের গৌরবোজ্জ্বল অতীত আবার ফিরে আসবে। আমার অনুরোধ একটাই, যাতে মানুষ অন্ততপক্ষে আগামী নির্বাচন, এটি আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। আমরা যদি এই মুহূর্তে এতগুলি খাবার, এতগুলি উন্নয়ন আমাদের সামনে, আমরা যাতে ঠেলে না দিই, এইগুলি পাওয়ার জন্য যাতে আমরা এখন দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি এবং বঙ্গবন্ধুর কন্যাকে পুনরায় রাষ্ট্র সেবার সুযোগ দিই। ছাতক থেকে হকনগর পর্যন্ত যে রাস্তাটা আসলে রয়েছে, এটি আমাদের সুনামগঞ্জ ছাতক যে রাস্তাটি আমি সড়ক ও জনপথ বিভাগ থেকে 96-2001 মেয়াদে কাজ শুরু করেছিলাম এবং 2009 মেয়াদে 9 থেকে 14-র মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে চলাচলের সুবিধা করেছিলাম। এটি অংশবিশেষ সুনামগঞ্জ থেকে কাটাখালী পর্যন্ত এটি রোডস অ্যান্ড হাইওয়েজ তারা গ্রহণ করেছে এবং রোডস অ্যান্ড হাইওয়েজ কাটাখালীর থেকে আজমপুর হয়ে দোয়ারাবাজারের রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা হিসাবে তারা গ্রহণ করে এর ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু কাটাখালীর থেকে
ছাতকের অংশ এটা বেহাল অবস্থা। এখনো জানেন গত বন্যায় 2টা ব্রিজ, নওগাঁও ব্রিজ এবং বিয়ানীবাজার ব্রিজ, 2টা ব্রিজ চলে গেছে। এই 2টি ব্রিজে আমরা 20 কোটি টাকা ব্যয়ে 2টি ব্রিজের নির্মাণ কাজ চলছে। একটা কাজ চলছে, একটা টেন্ডার হয়েছে, আশা করতেছি কয়েকদিনের মধ্যেই শুরু হবে। এবং এই রাস্তাও মেরামতের কাজও হয়েছে, কিন্তু এগুলি আমি চাইতেছি যে বড় ধরনের মেরামত দরকার। এবং সড়ক ও জনপথ বিভাগে আমরা তো এলজিইডির অনেকগুলো রাস্তা, আমরা সড়ক ও জনপথ বিভাগকে আরও কিছু রাস্তা তাদের হাতে আমরা ন্যস্ত করতে চাই, যার ফলে আমরা আরও বেশি সুফল পাবো, রাস্তাগুলি প্রশস্ত হবে, টেকসই হবে। আমাদের সীমান্তবর্তী আমাদের ছাতকদ্বারা সবচেয়ে বড় গৌরবের ধন হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আমাদের দুটি সেক্টর সাবসেক্টর ছিল এই থানাধীন, ছাতক থানাধীন, অধুনা দোয়ারা বাজারের এবং কোম্পানিগঞ্জে অবস্থিত। এবং মুক্তিযুদ্ধের সেক্টর হেডকোয়ার্টার ছিল এই চেলাতে। চেলা সেক্টর এটি বাসতলা, এবং অধুনা এটির নাম আমরা আমাদের প্রয়াত নেতা আব্দুল হক সাহেবের নামে আমরা নামকরণ করেছি হকনগর। এখানে অসংখ্য শহীদানরা শায়িত আছেন। আমরা এর উন্নয়নের জন্য কাজ করছি এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছি। আমরা অনেক পর্যটক এবং গবেষকরা তারা আসছেন, প্রতিনিয়ত মানুষ আসে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং মেঘালয়ের সাথে ব্যবসা বাণিজ্য, ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য ইতিমধ্যে আমরা বর্ডার হাট আমরা ওপেন করেছি, আরও বর্ডার হাট খোলার জন্য এবং এইদিকে ব্যবসা আমাদের আরও বাড়ানোর জন্য। আমাদের অনেক লাইমস্টোন, আমাদের অনেক কয়লা, অনেক ধরনের জিনিসপত্রের আমাদের প্রয়োজন আছে। আমাদের দেশ থেকে অনেক জিনিসপত্র এক্সপোর্ট করার সুযোগ আছে। যদি আমরা ব্রিজ থেকে সুরমা ব্রিজে সুরমা ব্রিজ থেকে আমরা যদি হকনগর পর্যন্ত 0 পয়েন্ট পর্যন্ত এই রাস্তাটিকে এক্সটেন্ড করতে পারি রোডস অ্যান্ড হাইওয়েজের মাধ্যমে এবং ভারী যানবাহন চলাচলের ব্যবস্থা হয়, তাইলে এটি 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক হবে এবং এর সুফল আমার কনস্টিটিউয়েন্সির মানুষ পাবে এবং আমার দেশবাসী পাবে। তো আমরা এই লক্ষ্যে কাজ করতেছি। সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলেছিলাম মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর মানিক এমপি মহোদয়ের সাথে। এবং হকনগর পর্যন্ত রাস্তা হবে, যেটা রয়েছেন হাইওয়ে তিনি দিয়ে দিয়েছেন এবং সেখানে ভারী যানবাহন যাবে, এটাই বলেছেন। আমরা কিন্তু যারা দর্শক আছেন এই প্রশ্ন রেখেছিলেন যে কবে সেই হকনগর পর্যন্ত রাস্তা হবে, একটা তো হয়ে গেল অলরেডি, সেটা আমরা প্রশ্ন করেছিলাম এবং তিনি উত্তরও দিয়েছেন সেটা হয়ে যাবে এবং রোডস অ্যান্ড হাইওয়েকে দেওয়া হয়েছে রাস্তাটি, এমনটি আমাদেরকে জানিয়েছেন। বিদায় নিচ্ছে আজকে দোয়ারা বাজার যে রাস্তা উদ্বোধন বিদ্যুৎ স্থাপন হলো সেখান থেকেই সরাসরি লাইভে ছিলেন। ধন্যবাদ সবাইকে। বাদেও দেখাইছে, দেখানোর বাদেও নাই, ও নাই তো আপনার সামনে মারলো। আমি ঠিক তো ঠিকা লাগে না, ওগুলো বাড়াই লই যায়, কিন্তু হয়েছে আগেও উল্লা দেখাইছে, অত আগে লাইভ আমার লেগে বা সাগরের গোল লাইভ মারো। খারাপ লাগে। আমি আমার এগুলো সময় দিবা আমার পাওয়া বুঝে না, আমি ধন্যবাদ। একদম ছাতক দ্বারার যে রাস্তা আছে সেই রাস্তা থেকেই কিন্তু আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি আপনারা দেখলেন মাননীয় সংসদ সদস্যর বক্তব্য, যিনি বারবার ছাতক দ্বারা 5-এ নির্বাচিত হয়েছেন। এই ছাতক দ্বারা গণমানুষের নেতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি, তিনি ছাতক দ্বারা নিয়ে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের
ধারা বা উন্নয়নের যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করে গেলেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।